হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয়। কিভাবে হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করতে হয়। আমি ধরে নিলাম কোনো একটা হাইড্রোকার্বন CXHY হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করলাম। অক্সিজেন জারিত করলে কী উৎপন্ন হবে? দেখো, এই অক্সিজেন অ্যাটমটা কার্বনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেন প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিয়াকশন করে তার যৌগ উৎপন্ন করবে। এখানে এলিমেন্ট দুটো, কার্বন ও হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, প্লাস অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে জল, H2 ওয়াটার। তাহলে এই সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে। সমতা বিধান কি করে করব? দেখো, এখানে এক সংখ্যক কার্বন রয়েছে, তাহলে আমি এক সংখ্যক কার্বনটা বসিয়ে দিই। তারপরে দেখো ওয়াই সংখ্যক হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে y/2 বসাতে হবে, কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে। এই দুই দুই কাটলে তবেই কিন্তু ওয়াই সংখ্যক হাইড্রোজেন আসবে। তাহলে প্রথমে এই ব্যালেন্স করতে গিয়ে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা সমান করো। এক সংখ্যক কার্বন আছে তাই এক্স বসিয়ে দিয়েছি, ওয়াই সংখ্যক হাইড্রোজেন আছে তাই y/2 বসিয়েছি। এবার এপাশে দেখো, এই পাশে দেখো অক্সিজেন কোটা হচ্ছে। দেখো এই পাশে ক্যালকুলেশন করলে এখান থেকে 2x অক্সিজেন পাবো, আর এই পাশ থেকে অক্সিজেন পাবো y/2। তাহলে এখানে যদি আমি মনে মনে ধরো একটা পি ধরে নিই, অর্থাৎ পি সংখ্যক অক্সিজেনের সঙ্গে বাম দিকে এবং ডান দিকে সমান হবে, তাহলে আমি এই ইকুয়েশনটা লিখতে পারি 2p, কারণ এখানে দুটো পি রয়েছে। 2p, এটা পি সংখ্যক যদি অক্সিজেন হয়, অর্থাৎ ব্যালেন্স করে যদি পি হয়, তাহলে 2p = 2x প্লাস y/2। তাহলে পি এর মান কত? পি এর মান হবে, দেখো, এক্স 2 দিয়ে ভাগ করলে আর y/4 হবে। তাহলে এখানে অক্সিজেন ব্যালেন্স করলে আসবে এক্স প্লাস y/4। তাহলে এটি হলো ব্যালেন্স ইকুয়েশন। এবার ধরো হাইড্রোকার্বনটা যদি CXHY হয় এরকম, যে নাইট্রোজেন জেড রয়েছে, তখন তার ব্যালেন্স কী হবে? ধরো হাইড্রোকার্বন রয়েছে CXHYNZ, এইরকম হাইড্রোকার্বন রয়েছে। এই হাইড্রোকার্বনকে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করো। তো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে কি উৎপন্ন হবে? তাহলে অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, এবং হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে জল, H2। আর বাকি আছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে N2। তাহলে এবার ব্যালেন্স করো। প্রথমে কার্বনের ব্যালেন্সটা করো। CX আছে, তার এখানে এক্স বসিয়ে দাও। হাইড্রোজেন ওয়াই আছে, তাকে এখানে দুটো হাইড্রোজেন, তাহলে y/2 লিখতে হবে, কারণ এই 2 আর এই 2 পরস্পর ক্যান্সেল হয়ে তবেই কিন্তু ওয়াই সংখ্যক হাইড্রোজেন মিলবে। জেড সংখ্যক নাইট্রোজেন আছে, তাহলে এখানে Z/2 বসাও। এবার সব শেষে অক্সিজেনটা ব্যালেন্স করতে হবে। ধরে নাও অক্সিজেন এখানে পি সংখ্যক হবে, তাহলে আমি লিখতে পারি 2p = এখানে দেখো 2x আছে, আর এখানে y/2 সংখ্যক অক্সিজেন আছে। তাহলে p = আসবে এক্স, দেখো 2 দিয়ে ভাগ করলে এক্স আসবে, এটা y/4 আসবে। তাহলে এখানে p এর মানটা যে ধরেছিলাম, সেই p এর মানটা হবে এক্স প্লাস y/4, তাহলে হবে x/y/4। তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। আবার ধরো যদি হাইড্রোকার্বনটার মধ্যে সালফার থাকে, তাহলে কি হবে? ধরো CXHY এবং সালফার জেড, এইরকম একটা হাইড্রোকার্বনের সংকেত, যেখানে এক্স, ওয়াই ও জেডের মানটা ক্যালকুলেট করতে হবে। এবার ধরো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছি। রিয়াকশন করে কি উৎপন্ন হবে? অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে জল। অক্সিজেন সালফারের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড। এবার দেখো এখানে ব্যালেন্স করতে হবে। এখানে কার্বন CX রয়েছে, অর্থাৎ এক্স সংখ্যক কার্বন নাও, আর ওয়াই সংখ্যক হাইড্রোজেন, তাহলে এখানে y/2 সংখ্যক দাও। আর জেড সংখ্যক সালফার, তাহলে এখানে দেখো জেডই লিখতে হবে, কারণ সালফার একটাই রয়েছে। এবার অক্সিজেন, তো অক্সিজেন এখানে ধরো পি সংখ্যক যদি হয়, ব্যালেন্স হয়ে যায়, তাহলে এই অক্সিজেন পরিমাণের সঙ্গে এই ডান পাশের সমস্ত অক্সিজেন যোগফল সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2p, কারণ কি 2p লিখতে পারি। 2p = এখানে 2x হবে।
এখানে অক্সিজেন রয়েছে প্লাস y/2 আর এখানে রয়েছে 2z। তাহলে পি এর মান কত হবে? পি এর মান হবে এক্স প্লাস y/4 প্লাস জেড। তাহলে পি এর মানটা হবে এইটা। তাহলে বসিয়ে দিই এক্স প্লাস y/4 প্লাস জেড। তাহলে দেখো ব্যালেন্স ইকুয়েশন CxHy এবং Sz এর সঙ্গে অক্সিজেন এত মোল অক্সিজেন অর্থাৎ এক্স প্লাস y/4 প্লাস জেড মোল অক্সিজেন রিয়াকশন করলে এক্স মোল কার্বন ডাইঅক্সাইড, y/2 মোল ওয়াটার এবং জেড মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। নেক্সট ধরো যদি হাইড্রোকার্বনের মধ্যে অক্সিজেন থাকে, ধরো হাইড্রোকার্বনের মধ্যে অক্সিজেন রয়েছে CxHy আর OZ, এর মধ্যে অক্সিজেন রয়েছে ধরো O2, রিয়াকশন করলে উৎপন্ন হবে CO2 প্লাস ওয়াটার। অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে CO2, অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে ওয়াটার। আর এখানে দেখো অক্সিজেন রয়েছে, তো অক্সিজেন রিয়াকশন করলে কিছু উৎপন্ন হবে না, অর্থাৎ উৎপন্ন হবে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। তো সেক্ষেত্রে আর অক্সিজেন উৎপন্ন হবে না। তাহলে এবার দেখো ব্যালেন্স করতে হবে। এখানে এক্স সংখ্যক সি আছে, তাহলে এক্স সংখ্যক কার্বন বসিয়ে দাও। ওয়াই সংখ্যক হাইড্রোজেন, তাহলে এখানে y/2 বসবে। এবার দেখতে হবে যে ডান এবং বাম দিকে অর্থাৎ সমীকরণের ডান দিকে বাম দিকে অক্সিজেন সংখ্যা সমান করতে হবে। তা ধরে নাও এখানে পি সংখ্যক বসবে, তাহলে ছোট্ট করে পি সংখ্যা ধরে নিই। তাহলে এই পাশে আমাদের কতগুলো পি আছে? অক্সিজেন রয়েছে, তো অক্সিজেন হচ্ছে জেড সংখ্যক, এখানে 2p। তাহলে লিখতে পারি জেড প্লাস 2p ইজ ইকুয়াল টু এ পাশে কত রয়েছে? 2x রয়েছে, তারপরে এখানে রয়েছে y/2। তাহলে পি মান কত হবে? পি সমান আসবে 2x প্লাস y/2 মাইনাস জেড, আর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 2, এটা 4 আসবে, এটা 2 আসবে, কারণ 2p ছিল। তাহলে এটা কাটলো, তাহলে x প্লাস y/4 মাইনাস z/2। তাহলে এই সমীকরণটা আসবে, অর্থাৎ এখানে আসবে x প্লাস y/4 মাইনাস z/2। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। তো আমরা এইভাবে হাইড্রোকার্বন অক্সিজেনের সঙ্গে জারিত করলে যে সমীকরণ উৎপন্ন হবে সেই সমীকরণটাকে ব্যালেন্স করব। তো ব্যালেন্স করার জন্য একটি কথা মাথায় রাখতে হবে, প্রথমে কার্বন, হাইড্রোজেন এবং অন্য যদি অ্যাটম থাকে সেই অ্যাটমগুলো প্রথমে ব্যালেন্স করে নাও। ব্যালেন্স করার পর বাকিটা অক্সিজেন, লাস্টে যে অ্যাটমটি পড়ে থাকবে সেটা অক্সিজেন ব্যালেন্স করো। অক্সিজেন ব্যালেন্স করার জন্য তুমি অক্সিজেনটা এখানে পি ধরে নাও। পি ধরে দেখো ডান দিকে কত অক্সিজেন আছে আর বাম দিকে কত অক্সিজেন আছে, দুটো সমান করে দাও। সমান করে পি এর মানটা বের করো, পি এর মানটা বসিয়ে দাও এখানে, তাহলে হবে ব্যালেন্স ইকুয়েশন। এবার আসা যাক যে এই ব্যালেন্স করার পর আমরা কি করব। দেখো যে কোনো হাইড্রোকার্বনকে ইউডিওমিটারে অক্সিজেনের সঙ্গে জারিত করা হয়, জারিত করে শীতল করা হয়। যখন জারিত করা হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় এবং যে বাষ্প উৎপন্ন হয় সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। যখন এটাকে শীতল করব, শীতল করলে কি দেখব? শীতল করলে তখন এই ওয়াটার যে গ্যাস মলিকুল আছে, শীতল করলে কি ঠান্ডা করলে জল হয়ে যায়। জল হলে এখানে কিন্তু আর কিন্তু গ্যাসেস মলিকুল থাকলো না, অর্থাৎ এখানে যে গ্যাসেস মলিকুল আছে সেটাও লিকুইড হয়ে গেল, তাহলে আয়তন এখানে আর থাকলো না। তো এবার দেখো যেটা বলা হয়েছে এখানে যে 1 মোল হাইড্রোকার্বনের সঙ্গে এক্স প্লাস y/4 মোল অক্সিজেন রিয়াকশন করছে, আর রিয়াকশন করে এক্স মোল CO2 উৎপন্ন হয়েছে। আর এখানে কোনো আয়তন থাকলো না, কারণ শীতল করতে এটা লিকুইড হয়ে গেছে, লিকুইডের ক্ষেত্রে কোনো গ্যাসের আয়তন পাওয়া যাবে না, তাহলে এটা 0। তাহলে আমি নিয়েছিলাম 1 প্লাস এক্স প্লাস y/4, এই মোলটা নিয়েছিলাম, আর রিয়াকশন করে এক্স মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আয়তনের সংকোচন ঘটেছে। তাহলে ছিল আমার কাছে প্রথমে ছিল এইটা যে 1 মোল হাইড্রোকার্বন আর এক্স প্লাস y/4 মোল অক্সিজেন, কিন্তু রিয়াকশন করার পর আমি কী পাচ্ছি? রিয়াকশন করার পর আমি শুধুমাত্র এক্স মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন পাচ্ছি। তাহলে আমার কতটা আয়তন কমলো? তাহলে দেখবো আমরা আয়তন কমলো, আয়তন সংকোচন ঘটবে। ছিল আমার 1 প্লাস এক্স প্লাস y/4 মাইনাস এক্স কাটলো 1 প্লাস y/4। তাহলে এইটা শীতল করলে আয়তন সংকোচন হবে। অর্থাৎ এইভাবে ভাবতে পারো যে তোমার কাছে হাইড্রোকার্বন এবং অক্সিজেন মিলে ধরো
5 মোল ছিল, তুমি সেই 5 মোল থেকে কার্বন ডাই অক্সাইড হলো দাও 2 মোল পেলে, তাহলে কত সংকোচন হলো? 3 মোল সংকোচন হলো। এইভাবে আমার কাছে ছিল 1 মোল হাইড্রোকার্বন আর x প্লাস y/4 মোল অক্সিজেন, আমি পেলাম শুধুমাত্র x মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমার আয়তন কমে গেল, অর্থাৎ 1 প্লাস y/4। এবারে এখানে যদি 1-এর জায়গায় যদি বলতো 5 মোল, তাহলে প্রত্যেকটা 5 দিয়ে গুণ করে দিতাম। যদি বলতো এখানে 7 মোল, প্রত্যেকটা 7 দিয়ে গুণ করে দিতাম। সেটা আমরা প্রবলেমের সঙ্গে বুঝবো। নেক্সট এইটা করার পর এবার কী হলো না, কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য কিছু পদার্থ দেওয়া হলো। সেটা কেউইচ হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এই সমস্ত। তার কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড, তা আম্লিক অক্সাইডকে শোষণ করার জন্য ক্ষারীয় অক্সাইড দিতে হবে, সেজন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, কেউইচ দেওয়া হয়। এইটা দিলে কী হবে, এই CO2 যে আয়তন রয়েছে সেই আয়তনটাকে শোষণ করবে। তাহলে আবার দ্বিতীয় সংকোচন ঘটে, মানে প্রথমে এটা ঘটলো, তা দ্বিতীয় সংকোচন কেন ঘটলো? ঘটার কারণ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করছে কে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। কতটা শোষণ করছে? x মোল অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে দ্বিতীয় শোষণ হচ্ছে x মোল অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে x এর পরিমাণ। তাহলে এই দুটো সংকোচন থেকে আমরা প্রবলেমের সলিউশন থেকে আমরা x এবং y এর মানটা বের করব। x এবং y এর মানটা বের করলে তাহলে x এর জায়গায় মানটা লিখব আর y এর জায়গায় এই মানটা লিখব। মানটা লিখলে হাইড্রোকার্বনের আণবিক সংকেত ক্যালকুলেট করা যাবে। এবার চলো কয়েকটি প্রবলেমের সাহায্যে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। তাহলে প্রবলেমের সাহায্যে এটা বুঝতে হবে। প্রবলেম নাম্বার 1, ধরো ফার্স্ট যে প্রবলেমটি রয়েছে, 20 সেমিকিউ একটি হাইড্রোকার্বনকে 66 সেমিকিউ অক্সিজেন সহযোগে বিস্ফোরিত করা হলো। বিস্ফোরণে উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে মিশ্রণের আয়তন হয় 56 সেমিকিউ। ওই মিশ্রণে কেউইচ দ্রবণ যোগ করে ঝাঁকালে মিশ্রণের আয়তন হয় 16 সেমিকিউ। হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। তাহলে একটা হাইড্রোকার্বন সেটা অক্সিজেনের সঙ্গে বিস্ফোরিত করা হয়েছে। তাহলে একটা হাইড্রোকার্বন ধরে নিই, হাইড্রোকার্বন হচ্ছে CxHy হাইড্রোকার্বন। তো এটা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করা হচ্ছে। তো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে কী হবে, অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে জল। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কী করে করা হয়, দেখো x সংখ্যক কার্বন আছে তাহলে এখানে x বসাও, y সংখ্যক হাইড্রোজেন তাহলে এখানে y/2 হবে। তাহলে এখানে p ধরে নাও, p ধরে কাজ করলে আগেই দেখালাম x প্লাস y/4 হবে। বেশ, এবার দেখো কতটা হাইড্রোকার্বন নিয়েছে, 20 সেমিকিউ হাইড্রোকার্বন। তাহলে এখানে লিখতে পাচ্ছি 1 মোল হাইড্রোকার্বন রয়েছে, এইটা x প্লাস y/4 আছে আর এটা x রয়েছে। তো এখানে নেওয়া হয়েছে 20 সেমিকিউ। তার মানে এখানে এক আয়তনের সঙ্গে এত আয়তন অক্সিজেন রিয়াকশন করছে, করে x আয়তন CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে 20 নিয়েছে, একের জায়গায় 20 নিয়েছে, তা 20 করলে প্রত্যেকটা 20 গুণ করতে হবে। তা 20 আয়তন, তা 20 ইন্টু x প্লাস y/4 আর এটা 20x উৎপন্ন হবে। তাহলে আমি নিয়েছিলাম, দেখো ইকুয়েশন বলছি এটা যদি 1 হতো তাহলে আমি 20 নিয়েছি, তাহলে প্রত্যেকটা 20 গুণ হবে। তাহলে 20 আয়তন হাইড্রোকার্বনের সঙ্গে 20 ইন্টু এই আয়তন অক্সিজেন রিয়াকশন করবে আর 20x উৎপন্ন করবে। কারণটা কি, কারণ দেখো ইকুয়েশন বলছে এক আয়তনের সঙ্গে x প্লাস y/4 অক্সিজেন রিয়াকশন করবে। আমি যদি 20 আয়তন নিই তাহলে নিশ্চয়ই 20 গুণ হয়ে যাবে প্রত্যেকটাই। তাহলে দেখো এখানে আয়তন সংকোচন কতটা করবে, তাহলে ছিল আয়তন এইটা, আমরা পাচ্ছি আয়তন 20x। তাহলে লিখতে পারলাম যে আয়তন সংকোচন কত হবে, আয়তন সংকোচন is equal to 20 plus 20x plus y/4 minus 20x। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 20x 4 5 20, তাহলে 5y আসবে মাইনাস 20x, 20x কাটলো, তা 20 প্লাস 5y। এবার প্রশ্নপত্রে দেখো যে বলা হয়েছিল 20 সেমিকিউ একটি হাইড্রোকার্বনকে 66 সেমিকিউ অক্সিজেন সহযোগে বিস্ফোরিত করা হলো। বিস্ফোরণের উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে আয়তন হয় 56। তাহলে আগে আয়তন ছিল আমার 20 প্লাস
20 প্লাস কত 66 নিয়েছিলাম, এখন আয়তন হয়ে গেছে 56, মানে কতটা কমেছে -56 করে দাও। তাহলে কতটা কমেছে জানতে পারবে, তাহলে এটাকে বিয়োগ করলে আসবে 30। আমি 20 সেমিকিউ হাইড্রোকার্বন নিয়েছিলাম, 66 সেমিকিউ অক্সিজেন নিয়েছিলাম, এখন আমি আয়তন পাচ্ছি 56, তাহলে কতটা কমলো 30, তাহলে সেই 30টা এর সঙ্গে সমান হবে। তাহলে লিখতে পারি অতএব 20 প্লাস 5y সমান 30। তাহলে 5y সমান কি লিখবো, 10 লিখবো, দ্যাট ইজ y সমান 2। তাহলে y এর মানটা 2 পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সংকোচন কি হয়েছে, প্রশ্নপত্রে দেখো, এই মিশ্রণে কেউইচ দ্রবণ যোগ করলে ঝাঁকালে মিশ্রণের আয়তন 16 সেমিকিউ হয়, অর্থাৎ 56 থেকে আবার 16 হয়ে গেছে। তাহলে কতটা কমলো, 56 থেকে 16 হয়ে গেছে, তাহলে 40 সেমিকিউ কমলো। সেটা কেন না, কেউইচ দ্রবণ যোগ করলে কেউইচ কী করবে না এই 20xকে শোষণ করবে, তাহলে 20x শোষণ করবে, তাহলে 20x 40। তাহলে দেখো কেউইচ দ্রবণ যোগ করলে 20x আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, তাহলে 20x গ্রহণ করবে। এইটা 20x কী হবে না 56 থেকে একেবারে 16 হয়ে গেছে, তাহলে কতটা কমে গেছে 56 মাইনাস 16 করে দিই, তাহলে আসবে 40। তাহলে 20x, তো x সমান 2। তাহলে আমরা দেখো x সমান 2 পেলাম আর y এর মানটাও 2 পেলাম, তাহলে হাইড্রোকার্বনের সংকেত হবে C2H2। তাহলে এইভাবে আমাদের সংকেত ক্যালকুলেট করতে হবে। দ্বিতীয় প্রবলেম দেখো, 20 সেমিকিউ আয়তনের একটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন সহ বিস্ফোরিত করে ঠান্ডা করলে গ্যাস মিশ্রণের সংকোচন হয় 30 সেমিকিউ। তাহলে এখানে সংকোচন বলে দিয়েছে। উৎপন্ন গ্যাস মিশ্রণে কেউইচ দ্রবণ যোগ করে ছাঁকালে মিশ্রণের আয়তন হয় আরও 40 সেমিকিউ কমে যায়। তাহলে হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। তাহলে প্রথমে হাইড্রোকার্বন বলেছি, তো আমরা লিখে ফেলি CxHy হাইড্রোকার্বন, এর সঙ্গে অক্সিজেন রিয়াকশন করো। রিয়াকশন করলে কি উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে আর উৎপন্ন হবে জল H2। এবার এটাকে ব্যালেন্স করো, CX রয়েছে তাহলে x, y রয়েছে তাহলে y/2, তাহলে এটা হবে x প্লাস y/4। তো x প্লাস y/4 কী করে এলো, ভিডিওর শুরুতেই আমরা এটাকে বলেছি কীভাবে ক্যালকুলেশন করা হয়। তো প্রশ্নপত্রে দেখো এখানে এক আয়তন হাইড্রোকার্বনের সঙ্গে রিয়াকশন করছে x প্লাস y/4 আয়তন অক্সিজেন, আর পাওয়া যাচ্ছে x আয়তন কার্বন ডাইঅক্সাইড। আর শীতল করলে ওয়াটারটা 0 হয়ে যাবে, কারণ ওয়াটার গ্যাস যে মলিকুল রয়েছে সেটা লিকুইড হয়ে যাবে। এবার দেখো প্রশ্নপত্রে বলেছে 20 সেমিকিউ আয়তনে হাইড্রোকার্বন, তাহলে এটা 20 সেমিকিউ আয়তন, তাহলে একের জায়গায় 20 লিখলে মানে 20 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 20 গুণ করে দিই এখানে x প্লাস y/4 আর এখানে হবে 20x। এবার কতটা আয়তন সংকোচন হয়েছে, প্রশ্নপত্রে সরাসরি বলেছে সংকোচন 30 সেমিকিউ, সংকোচন সরাসরি বলে দিয়েছে 30 সেমিকিউ, তার মানে আমি এইটা নিয়েছিলাম আর এটা পাচ্ছি। তাহলে আয়তন সংকোচন ইজ ইকুয়াল টু 20 প্লাস 20 x প্লাস y/4 মাইনাস 20x। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 20 প্লাস 20x 5y মাইনাস 20x, তো 20 প্লাস 5y। তো তাহলে দেখো প্রশ্নপত্রে বলে দিয়েছে 20 প্লাস 5y মানটা হচ্ছে 30, তাহলে 5y সমান 10, 5y সমান 10 আসবে, তো y সমান 2 আসবে, তাহলে y এর মানটা পেয়ে গেলাম। এবার প্রশ্নপত্রে বলা হয়েছে যে উৎপন্ন গ্যাস মিশ্রণে কেউইচ দ্রবণ যোগ করে ছাঁকালে মিশ্রণের আয়তন আরও 40 সেমিকিউ কমে যায়। তাহলে কেউইচ যোগ করলে কী হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সে 20x যে রয়েছে এই আয়তন কেউইচ শোষণ করে নেবে, তো শোষণ করলে কমে যাচ্ছে কত না 40 সেমিকিউ। তাহলে 20x ইজিক্যাল টু 40 লিখতে পারি, কারণ 20x আয়তনটা CO2কে শোষণ করবে কে, কেউইচ, আর সেটা কত 40, তাহলে x সমান 2। তাহলে হাইড্রোকার্বনের সংকেত হলো C2H2।
তাহলে এইভাবে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে হাইড্রোকার্বনের সংকেত কিভাবে ক্যালকুলেট করা হয়। প্রবলেম নম্বর 3, কার্বন হাইড্রোজেন সালফার সমন্বয়ে গঠিত একটি গ্যাসীয় যৌগযোগে 3 আয়তন অতিরিক্ত অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড, 3 আয়তন সালফার ডাইঅক্সাইড, 6 আয়তন জলীয় বাষ্প উৎপন্ন হয়। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে দেখো, কার্বন, হাইড্রোজেন এবং সালফার তিনটে দ্বারা গঠিত হাইড্রোকার্বন। তাহলে ধরে নিই CX হবে, HY হবে এবং সালফার Z। এটার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করছে। অক্সিজেন রিয়াকশন করলে কী উৎপন্ন হবে না CO2 উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, ওয়াটার উৎপন্ন করবে, আর উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। কী করে ব্যালেন্স করবে, দেখো কার্বন X রয়েছে, তাহলে X সংখ্যক কার্বন বসিয়ে দাও। Y সংখ্যক হাইড্রোজেন রয়েছে, তাহলে Y/2 বসিয়ে দাও। আর Z সংখ্যক সালফার আছে, তাহলে Z বসিয়ে দাও। তাহলে এখানে ধরে নাও P ব্যালেন্স করতে হবে, ধরে নাও এটা P ধরে নাও। তাহলে 2P = লিখতে পারি, দেখো দুটো অক্সিজেন রয়েছে 2P, তাহলে এই বাম দিকের সঙ্গে ডান দিকে অক্সিজেন সমান হবে। তাহলে 2P সমান লিখতে পারি 2X প্লাস Y/2 প্লাস 2Z। তাহলে P সমান কত হবে, X Y/4 প্লাস Z, রাইট। তাহলে এখানে অক্সিজেনের ব্যালেন্সটা হবে X প্লাস Y/4 প্লাস Z, এইটা আসবে। তো ব্যালেন্স করলাম। এবার দেখো বলছে যে একটা হাইড্রোকার্বন, কার্বন, হাইড্রোজেন, সালফার সমন্বয়ে গঠিত একটি যৌগে 3 আয়তন অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে উপস্থিতিতে সম্পূর্ণভাবে দহন করলে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ঠিক আছে, যৌগের 3 আয়তনকে। তাহলে এটা 1 আয়তন আর X প্লাস Y/4 Z, সেখান থেকে X আয়তন কার্বন ডাইঅক্সাইড, Y/2 আয়তন ওয়াটার আর Z আয়তন সালফার ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে 3 আয়তন লিখলে তাহলে অক্সিজেন হবে 3 × X প্লাস Y/Z প্লাস Y/4 প্লাস Z সমান কত হবে, 3X আসবে, 3Y/2 আসবে আর 3Z আসবে। এবার প্রশ্নপত্রে দেখো বলেছে 3 আয়তন কার্বন ডাইঅক্সাইড হবে, তাহলে 3X সমান 3 লিখতে পারি। উৎপন্ন হচ্ছে 3X, কত, 3 আয়তন, আর 3 আয়তন সালফার ডাইঅক্সাইড, তাহলে 3Z সমান 3 লিখতে পারি। আর বলেছে 6 আয়তন জলীয় বাষ্প, তাহলে 3Y/2 সমান 6। তাহলে এখান থেকে X সমান 1 আসবে, এখান থেকে Z সমান 1 আসবে, আর এখান থেকে Y আসবে 4। তাহলে সংকেত কী হবে, CX মানে C1 Y4 সালফার Z, অর্থাৎ এইরকম একটা সংকেত আসবে CH4 সালফার। তাহলে এখানে কোনো সংকোচন বলেনি, কত কত উৎপন্ন হবে। 3X এর মানটা বলে দিয়েছে, 3Y/2 এর মান বলে দিয়েছে, আর Z এর মান বলে দিয়েছে। সেগুলো সবগুলো সমান করে আমরা সংকেত করলাম CH4S। তাহলে প্রবলেমটা দেখো, তো 3 আয়তন হাইড্রোকার্বন নিয়েছে, 3 আয়তন হাইড্রোকার্বন নিলে 3 × এত আয়তন অক্সিজেন লাগবে। কারণ কি, ব্যালেন্স ইকুয়েশন বলছে 1 আয়তন হাইড্রোকার্বনের সঙ্গে এই আয়তন অক্সিজেন রিয়াকশন করছে, করে X আয়তন কার্বন ডাইঅক্সাইড আর Y/2 আয়তন জলীয় বাষ্প আর Z আয়তন সালফার ডাইঅক্সাইড করে। তাহলে 3 আয়তন নিলে তাহলে 3 গুণ করে দিয়েছি, তাহলে সবগুলোই 3 গুণ হয়ে যাবে। 1 আয়তন থেকে যদি এগুলো পাওয়া যায়, তাহলে 3 আয়তন থেকে এগুলো সব 3 গুণ হয়ে যাবে। তাই সেখান থেকে আমরা ব্যালেন্স করছি, ব্যালেন্স করে এই সমীকরণটা পেয়েছি X সমান 1, Z সমান 1 আর Y সমান 4। তাহলে এখানে সমীকরণ আসবে CH4S। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা হাইড্রোকার্বনের সমীকরণ বা আণবিক সংকেত আমরা ক্যালকুলেট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।